আসসালামু আলাইকুম। আমার এক শিক্ষক বলেছিলেন, "পিপল আর সো ডিফারেন্ট, ম্যাজিক্যাল অ্যান্ড পিপল ডু এনিথিং।" আসলেই দেখুন, মানুষজন আমরা প্রতিটা মানুষের থেকে পৃথক। আপনার আপনাকে দেখতে আমার মতো হলে বা আমাকে দেখতে আপনার মতো হলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা বা আমাদের সবকিছু এক হবে না। আবার আপনার আমার বয়স যদি এক হয়, আপনি যদি আমার থেকে বড় কিংবা ছোট হয়ে থাকেন, আমাদের কিন্তু পরিবর্তন, পরিবর্তন, অনেকভাবে আমরা পৃথক। অর্থাৎ এজ এ পার্সন হিসেবে আমি ভিন্ন, আবার আপনিও ভিন্ন। অর্থাৎ প্রতিটা মানুষ পৃথক। সেক্ষেত্রে মানুষের যখন তুলনা আসে, অর্থাৎ আমরা কিন্তু সচরাচর তুলনা করেই ফেলি যে এখন রেজাল্ট দিয়েছে, আমার ছেলে এটা হয়েছে, ওই ছেলে এই হয়েছে। এরকম কিন্তু আমরা তুলনা করি। বাট মানুষরা প্রতিটা ব্যক্তি আলাদা। একজন মানুষের রেজাল্ট ভালো হচ্ছে, তার মানে এই নয় যে ওই সমসাময়িক বয়স বা ওই সমসাময়িক পাশের বাসার আন্টির ছেলে, তার রেজাল্ট ভালো হয়েছে বলে আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার আত্মীয়-স্বজনের রেজাল্ট একই হবে, সেম হবে, এটা না। দেখবেন কি ওই পাশের বাসার আন্টির ছেলে বা যে কেউ হতে পারে, তার রেজাল্ট যেমন, তার রেজাল্ট হয়তোবা ভালো কিন্তু তিনি অন্য কাজে ভালো না। আবার আপনার সন্তান বা আপনার আত্মীয়-স্বজনের যে কেউ সে অন্য কাজে ভালো, ওই ছেলেটা নয়। এখানে সে এগিয়ে আছে। অর্থাৎ শুধুমাত্র কিছু পয়েন্ট দিয়ে কিন্তু মানুষকে একে অপরের সঙ্গে তুলনা করা যায় না। কারণ পিপল আর সো ডিফারেন্ট। এখন এখানে আমার একটা নিজের ব্যক্তিগত একটা বলতে পারেন থিওরি আমি কাজ করাই যে হচ্ছে কোনো মানুষের সঙ্গে আমি কখনো কাউকে তুলনা করি না। হ্যাঁ, আসলেই করি না। আমি যখন কেউ তুলনা করে না, আমি ওটা জাস্ট শুনি এবং আমি চেষ্টা করি ওখান থেকে এড়িয়ে চলতে। কারণ আমি মানুষের সঙ্গে তুলনা করতে পারি না, এই কারণ মানুষ কখনো কেউ কারো মতো নয়। প্রতিটা মানুষ আলাদা। প্রতিটা মানুষের চিন্তা ভাবনা আলাদা। প্রতিটা মানুষের ধ্যান ধারণা সবকিছু আলাদা। আজকে আপনি একটা জিনিস পারেন, অন্য একজন ব্যক্তি সেটা পারে না। আবার আপনি এমন একটা জিনিস পারেন না, সেটা অন্য কেউ পারে। অর্থাৎ সবাই মিলেই তো আমরা এই সোসাইটিতে অবস্থান করি। সেক্ষেত্রে সবাই যদি আমরা একে অপরের সঙ্গে তুলনা করে কিছু না করি, সেটা কিন্তু হয় না। তাই আমি আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি বলি যে যা কিছু করো, সমস্যা নেই, কিন্তু কখনো কারো সঙ্গে নিজেকেও তুলনা করবে না, যেমন তেমনই ভাবে অন্য কাউ যদি তুলনা করে তাকে নিষেধ করবে, বা যদি সম্ভব হয় নিষেধ করবে, অথবা তাকে বুঝিয়ে বলবে যে তুলনা করাটা ঠিক না। কারণ যদি তুলনা করতে চান, দেখবেন কি যার সঙ্গে যার তুলনা করবে, যে কম পারে তার মানসিকভাবে একটা প্রেশার পড়বে, তিনি যেটা পারতো সেটাও পারবে না। অর্থাৎ তুলনাটা একজন অপর ব্যক্তির সঙ্গে না করে নিজের ব্যক্তির সঙ্গে তুলনা করা উচিত। যে আমি ইমরান, আমি আজকে কি আছি, আগামী দিন কি হব, বা আগামী দিন কি হব সেটা আরো ভবিষ্যতে আমি কোন অবস্থানে যাব, বা আমার কি কি পরিবর্তন হয়েছে, এগুলো হচ্ছে আমার নিজের ভিতরে হচ্ছে। এই পরিবর্তনগুলো আমি নিজের সঙ্গে তুলনা করব। আমি বিগত বছরগুলোতে কিরকম ছিলাম বা এখন কিরকম আছি, আমি বিগত বছরে কি কি স্কিল শিখতে পেরেছি বা কি কি জানতাম, এখন আরো বেশি জানি কিনা। অর্থাৎ নিজের সঙ্গে তুলনাটা করা যায়, বাট কোনো মানুষের সঙ্গে তুলনা করা যায় না। তাই আমার ওই টিচারের উক্তিটা আমার কাছে বেশ ভালো লাগে, পিপল আর সো ডিফারেন্ট। কারণ আসলেই তো ডিফারেন্ট এবং ম্যাজিক্যাল। প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষ ডিফারেন্ট এবং ম্যাজিক্যাল। কারণ এই জন্য, কারণ মানুষরা হচ্ছে সবকিছু পারে। পরের লাইনে তিনি বলেছেন, এবং পিপল ক্যান ডু এনিথিং। সো আপনি যদি কারোর সঙ্গে তুলনা করেন, একটু সরে দাঁড়ান সেখান থেকে এবং সরে নিজের সঙ্গে একটু তুলনা করেন। কারণ আপনি হচ্ছে ম্যাজিক্যাল, পিপল আর ম্যাজিক্যাল, এবং সেটা হচ্ছে যদি দেখতে চান, কারণ আপনি সবকিছু পারেন। মানুষ পারে না এমন কিচ্ছু নেই। কারণ ওই ব্যক্তিও মানুষ, আপনি মানুষ। এটা তুলনা হয়ে যাচ্ছে যদিও আমার কথাটায়, বাট আপনি নিজেই দেখেন, একটা চেষ্টা করেন, অবশ্যই আপনিও পারবেন।